নমস্কার, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট অনিমেষ দাস। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ডিপ্লোমা ইন ফার্মেসি এই কোর্সটি সম্পর্কে। ওয়েস্ট বেঙ্গল থেকে ডিপ্লোমা ইন ফার্মেসি এই কোর্সটি করানো হয় বিভিন্ন পলিটেকনিক কলেজগুলোতে। 6টি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ এবং রয়েছে 28টি নন গভর্নমেন্ট বা প্রাইভেট পলিটেকনিক কলেজ। এছাড়া আমাদের ডি ফার্ম করানো হয় 3টি সরকারি প্রতিষ্ঠান, যেটি ইনস্টিটিউট অফ ফার্মেসি জলপাইগুড়ি, ইনস্টিটিউট অফ ফার্মেসি কোচবিহার এবং ইনস্টিটিউট অফ ফার্মেসি কল্যাণী। এই 3টে কলেজ এছাড়া বিভিন্ন পলিটেকনিক কলেজগুলোতে এই ফার্মেসি কোর্সটি করানো হয়। পলিটেকনিক কলেজগুলোতে যেখানে ফার্মেসি কোর্স করানো হয় সেখানে ভর্তি হওয়ার জন্য তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে এবং তোমাদের ন্যূনতম যোগ্যতা হতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সঙ্গে এইচএস পাস এবং একটি কমন এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে তোমাদের কিন্তু র্যাঙ্ক অনুযায়ী বিভিন্ন সরকারি বা প্রাইভেট ফার্মেসি কলেজে ভর্তি হতে পারবে। আর বাকি যে রইল 3টে ফার্মেসি ডি ফার্ম কলেজ, বহু পুরনো ফার্মেসি কলেজ, ইনস্টিটিউট অফ ফার্মেসি জলপাইগুড়ি, ইনস্টিটিউট অফ ফার্মেসি বাঁকুড়া, ইনস্টিটিউট অফ ফার্মেসি কল্যাণী। এই 3টি কলেজেই কিন্তু 60টা করে 180টা সিট রয়েছে। আর এই 3টে কলেজে ভর্তি হওয়ার জন্য তোমাদের কিন্তু কোনো জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বা কমন এন্ট্রান্স এক্সামিনেশন দিতে হবে না। তোমাদের এইচএস এর নাম্বার অনুযায়ী এই কলেজগুলিতে ভর্তি হতে পারবে। এইচএস এর নাম্বার ভিত্তিক, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি অথবা ম্যাথামেটিক্স, এই 3টে সাবজেক্টের নাম্বার অনুযায়ী তোমরা এই কলেজগুলোতে ফর্ম ফিল আপ করলে তার ভিত্তিতে যে মেরিট হবে সেই হিসাবে তোমরা কলেজগুলিতে ভর্তি হতে পারবে। তো এই ছিল ডি ফার্ম কিভাবে কোথায় কোথায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে করতে পারবে তার নিয়ে কিছুটা তথ্য। এবার বলি যে ডি ফার্ম করার পরে তোমাদের ভবিষ্যৎ কি। বর্তমানে ডি ফার্ম আগে যেটা ছিল যে যে কোনো কলেজ থেকে ডি ফার্ম করে নেওয়ার পরে সার্টিফিকেট ভাড়া দিয়ে বিভিন্ন মেডিকেল শপে বা ওষুধের দোকানে, ডিসপেন্সারিতে তোমার ড্রাগ লাইসেন্স ভাড়া দিয়ে তোমরা একটা 7-8 হাজার টাকা বাড়িতে বসে ইনকাম করতে পারতে। ও বর্তমানে যেটা হয়েছে 2022-এর পর থেকে তোমাদের কিন্তু ফার্মাসি পাস করার পরে এক্সিট এক্সাম দিতে হবে। এক্সিট এক্সাম দিলে তারপরে তোমরা কিন্তু ফার্মাসির যে সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন সেটা পাবে। আর এতদিন যেটা ছিল, তোমাদের কিন্তু ফার্মেসি পাস করার পরেই তোমরা রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করলে রেজিস্টার্ড ফার্মাসিস্ট হয়ে যেতে এবং রেজিস্ট্রেশন পেয়ে যেতে। তারপরে সেই রেজিস্ট্রেশন ভাড়া কাটিয়ে তোমরা কিন্তু একটা টাকা উপার্জন করতে পারতে। কিন্তু বর্তমানে সেই সুবিধাটা আর নেই। তাই ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া এই নিয়মটি জারি করেছে 2022 সালের পর থেকে যারা যারা ফার্মেসি কোর্সে ভর্তি হয়েছে তারা পাস আউটের পরে এই এক্সিট এক্সামটি দিয়ে তারপরে তাদের ফার্মেসির সার্টিফিকেট হাতে পাবে। আর বর্তমানে ফার্মাসি ডি ফার্ম করে কিন্তু খুব একটা ভালো সুযোগ সুবিধা বর্তমানে নেই। স্টুডেন্ট সংখ্যা খুবই বেড়ে গেছে ডি ফার্মে। আর যেহেতু পলিটেকনিক কলেজগুলোতে ডি ফার্ম কোর্স করানো হয়, আগে ডি ফার্মের বেশ চাহিদা ছিল। যখন পলিটেকনিক কলেজগুলোতে ডি ফার্ম করানো হতো না, শুধুমাত্র 3টে গভর্নমেন্ট ফার্মেসি কলেজেই ডি ফার্ম করানো হতো, তখন কিন্তু ফার্মাসিস্টের চাহিদা ছিল সর্বাধিক। আর বর্তমানে ফার্মাসিস্টের চাহিদা কিন্তু অনেকটাই কমে গেছে। তাই তোমরা যদি ফার্মেসি কোর্স করো তাহলে একটু ভেবেচিন্তে করবে এবং যে কোর্সই করো না কেন এটা মাথায় রাখবে যে তোমাকে টপ করতে হবে। তাহলেই কিন্তু তুমি সুযোগ পাবে সরকারি হাসপাতাল বা নার্সিং হোম এই সমস্ত জায়গায় ফার্মেসি কাজ করার এবং তোমাদের ফার্মেসি কেরিয়ার বানানো। তো এছাড়া তোমাদের অন্য কোনো তথ্য যদি জানতে হয় তাহলে কমেন্টে কমেন্ট করো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও। আর যারা যারা ফার্মেসি কোর্সে ভর্তি হতে চাইছে তোমাদের বন্ধুদের মধ্যে, তাদেরকে ভিডিওটি শেয়ার করো যাতে তাদের সুবিধা হয়। ধন্যবাদ।